রিয়া আসলে কিন্তু ওকে আমি খুন করব। চলে যাব কিন্তু মরে যাব কিন্তু আর যাব না। রিয়া আসলে কিন্তু ওকে আমি খুন করব। এবং সে আমার বাবার আইসিইউতে থাকার কালীন তারা কেউ কিন্তু আসেনি, তার পরিবার। আমি কারে বিয়ে করছি রে, আমার পরিবার থেকে আমরা সকলের কাছে নিজের কাছে প্রশ্ন করি কারে বিয়ে করলাম। রিয়া শুধু হিরো আলম দরকার। পবিত্র কোরআন শরীফ হাতে তুলে নিয়ে হিরো আলম মিথ্যা কথা বলতেছে, এটা কি মানা যায়? হিরো আলমের বর্তমান স্ত্রী রিয়ামণি, হিরো আলমের বাবা অসুস্থ হওয়ার পর আইসিইউতে ভর্তি হয়ে থাকাকালীন সময়ে একবারও দেখতে আসেনি রিয়ামণি তার শ্বশুরকে। এইটাই প্রমাণ করার চেষ্টা করতেছে হিরো আলম কোরআন শরীফ হাতে নিয়ে। বাট হিরো আলম যে পবিত্র কোরআন শরীফ হাতে নিয়ে মিথ্যা কথা বলতেছে সেইটাই প্রমাণ করবে আজকের এই ভিডিওতে। সো ওয়েলকাম ব্যাক টু নিউ ভিডিও। ইটস মি এমডি মুন্নার। তোমাদের মানসিক চাহিদা পূরণ করার জন্য ভিডিও বানাই উড়াধুরা। সো কেমন আছো তোমরা? এন্ড আমি নতুন নতুন ভিডিও এডিট করা শুরু করে দিলাম। তোমরা সাবস্ক্রাইব করো আমার চ্যানেলটা, তাও আবার উড়াধুরা 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 এভাবে বলিও না ভাই, কলিজায় লাগে। সো এন্ট্রু দিয়ে ভিডিওর সামনের দিকে যাই আগিয়ে। গত কয়েকদিন ধরে সোশ্যাল মিডিয়ার প্রত্যেকটা প্ল্যাটফর্ম দখল করে নিয়ে বসে আছে হিরো আলম এন্ড রিয়ামণি, এরা দুইজন মিলে। বাট বিশ্বাস করো এইসব কিছু দেখে আমার মনে হচ্ছে সোশ্যাল মিডিয়া ইন্টারনেট শুধু এদের জন্য। আর আমার কথা কি বলবো, আমি যে এতটাই বোকা, বাপের টাকায় এমবি ভরাইয়া দেখতেছি হিরো আলম আর রিয়ামণির ঝগড়ার খুঁজতেছি অপরাধী কোন বেড়া। বাট বিশ্বাস করো বিশ্বাস করো বিশ্বাস করো বিশ্বাস করো গাইস, লাস্ট পর্যন্ত যা দেখলাম দুটোই ধোয়া তুলসী পাতা। মানে দুইজনে এতটাই পবিত্র এতটাই পবিত্র এতটাই পবিত্র যে কারো থেকে কেউ কম না। আচ্ছা, এখন কথা হচ্ছে দুইজন ব্যক্তি পবিত্র হওয়ার সত্ত্বেও কেন তাদের মধ্যে বিচ্ছেদ হচ্ছে? এখন তাদের বিচ্ছেদ হওয়ার কারণটা জানতে হলে অবশ্যই তাদের পিছনের আমলনামাগুলা টেনে বের করতে হবে। এখন তো আমাদের খাওয়া দাওয়ায় কোনো কাজ নাই, তো চলো ওদের পিছনের আমলনামাগুলা টেনে বের করে ফেলাই। সো ওয়েট গাইস ওয়েট, আমি প্রচুর পরিমাণে মিস করতেছি একটা ভিডিওর ফুটেজ। আর এই ভিডিওর ফুটেজের উপর যদি আমি রিঅ্যাকশন না দিই তাহলে বেইমানি করা হবে তোমাদের সাথে। আর আমি তো তোমাদের সাথে বেইমানি করতে আসিনি। লেটস স্টার্ট দা ফুটেজ ইন রিঅ্যাকশন। চলে যাব কিন্তু যেও না প্রিয়, তোমাকে ছাড়া আমি একা একা থাকবো কেমন করে? মরে যাব কিন্তু। মরে যাব কিন্তু আর যাব না। ওরে রিয়া আপু, তুমি আর যাবে না বললেই হবে? হিরো আলম তো তোমার খাতা কলমে লাগতে মাইরা তারায় দিবে। মানে এই ফুটেজটা ছিল কিছুদিন আগের, যখন তারা খুব রোমান্টিক মুডে ছিল। আর এত তাড়াতাড়ি তাদের ভালোবাসা চাঁদের দেশে চলে গেল। হোয়াট ইজ লাভ? চলে যাব কিন্তু মরে যাব কিন্তু এখানে হিরো আলমের বউ রিয়ামণি বললো চলে যাবো কিন্তু, আর পিছন থেকে হিরো আলম হাত টেনে ধরে বললো মরে যাবো কিন্তু। এখন গাইস কথা ওইটা না, রিয়ামণি চলে যাওয়াতে হিরো আলম যাচ্ছিল মরে। এখন যে হিরো আলম একবারে রিয়ামণিকে দিতে চাচ্ছে ছেড়ে, তাহলে রিয়ামণিকে ছেড়ে দেওয়ার পর কি হিরো আলম মরে যাবে? মরে যাব কিন্তু আমি বিশ্বাস করি না। আমিও বিশ্বাস করি না, কারণ সে হিরো, নাম তার হিরো আলম। হিরো কখনো মরতে পারে না। আচ্ছা, গাইস এখন আমরা হিরো আলমের মুখ থেকে শুনবো রিয়ামণির আমলনামাগুলো কেমন ছিল। রিয়া যে মনে করে সে কিন্তু বারে ড্যান্স করতো, সে তারা যে প্রতিটা বারে যারা অশ্লীল নাচ গান করে সেই ভিডিওগুলো আমার কাছে কিছু আছে। কোরআন শরীফ হাতে তুলে বলছে জীবনে মদ খাবে না, বাড়ি যাবে না। তার মেয়ে হচ্ছে কয়েকদিন পরে আমাদের ক্যাসল এসে বাড়ি গেছে, এই বিভিন্ন ছেলেলে নাচ গান করছে। এগুলোই ছিল রিয়ামণির পবিত্র আমলনামা। বাট এখানে আমার একটাই প্রশ্ন, রিয়ামণি এত পবিত্র হওয়ার সত্ত্বেও কেন রিয়ামণিকে হিরো আলম বিয়ে করলো? আর হিরো আলমকে এই প্রশ্ন করার উদ্দেশ্য একটাই, হিরো আলম নাকি তার ফ্যামিলির জন্য 10টা বিয়ে করা লাগলেও করবে। ভাই আমার পরিবারের জন্য আমার হিরো আলম 10টা বিয়ে করা লাগলেও আমি 10টা বিয়ে করবো। ভাই বাবা হিরো ওরফে আলম, তুমি যদি তোমার ফ্যামিলির জন্য বিয়ে করতে, তাহলে বারে গিয়ে লাল পানি সেবন করে নাচনেওয়ালা একটা মেয়েকে বিয়ে করে আনতে না। তুমি বারে গিয়ে লাল পানি সেবন করে নাচনেওয়ালা একটা মডেলিং মেয়েকে বিয়ে করে আনবে। আবার সেই মেয়েটা তোমার বউ হয়ে এসে তোমার বাবা মাকে সেবা করবে। বিষয়টা এরকম হয়ে গেল না? তুমি দুধ খাওয়ার জন্য গায়ে না কিনে নিয়ে আসে সার কিনে নিয়ে আসছো, আবার সারের কাছ থেকে তুমি দুধ চাচ্ছ। আচ্ছা ঠিক আছে, আমি চুপ হয়ে গেলাম। বাট এখন আমরা শুনবো রিয়ামণির মুখ থেকে হিরো আলমের কিছু আমল। দুবাই গিয়ে সে বারে গিয়েছিল, সেখানে কিছু মেয়ে ডান্স করতেছিল, সে বসে বসে দেখছিল। না, আপনার বাবার জন্য আমাকে কিন্তু তালাক দিয়ে দিচ্ছেন না। আপনি কিন্তু আপনার পরকীয়ার কারণে, আপনার পরকীয়া আমি ধরে ফেলেছি, আপনার পরকীয়া আমি মেনে নেইনি, সেই জন্য কিন্তু আপনি আমাকে ডিভোর্স করে দিচ্ছেন বা তালাক দিয়ে দিচ্ছেন। তার এক্স ওয়াইফই তো বলেছে সে ভালো না বা তার চরিত্রে প্রবলেম, তাই না? রিয়ামণির কাছে আমার একটাই প্রশ্ন, তার এক্স ওয়াইফ যখন বলেছিল সে খারাপ, এন্ড খারাপ বলার পর সে হিরো আলমকে ছেড়ে চলে গিয়েছিল। বাট হিরো আলমের চরিত্র সম্পর্কে এত কিছু জানার পরেও হিরো আলমের মতন একজন চরিত্রহীন ছেলের সাথে কেন তুমি বিয়ে বসেছিলে? ওকে গাইস, আমি স্টপ হয়ে গেলাম। বাট তোমরা একটা জিনিস চিন্তা করে দেখো, এরা দুইজন ব্যক্তি কিন্তু একদম ফুলের মতন পবিত্র। গাইস তোমরা এদের দুইজনের বিষয়টা কে কিভাবে নিচ্ছ জানি না, বাট এইটা কিন্তু আমি খুব ভালো করে জানি। হিরো আলমের বাবা চিকিৎসাধীন অবস্থায় হসপিটালে রিয়ামণিও গিয়েছিল। আমার পাশে থেকেছি, কোনো কষ্টকেই কষ্ট মনে হয়নি, কারণ একজন মেয়ের দায়িত্ব অসুস্থতায় বাবা মায়ের পাশে থাকা। অবশেষে বলবো দুনিয়ার মানুষ বড়ই স্বার্থপর। তাহলে এখানে ক্লিয়ার বোঝা যাচ্ছে যে হিরো আলম পবিত্র কোরআন শরীফ হাতে নিয়েও মিথ্যা কথা বলতেছে। এইটা কি কোনো কথা? আরো হ্যাঁ গাইস, হিরো আলম যেন ভিডিওর শুরুতে কি যেন বলেছিল, নিজের কাছে প্রশ্ন করি কারে বিয়ে করলাম। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, তুমি কারে বিয়ে করছো সেটা তুমি নিজেই জানো না? তাহলে আমার থেকে তুমি শোনো। হিরো বাবা ওরফে আলম, তুমি বিয়ে করেছিলে আরে গিয়ে লাল পানি সেবন করে উড়াধুরা ঝাঁকি দেওয়া একটা মেয়েকে। আর কথা কমে না করছি। আচ্ছা ঠিক আছে, আর কোনো ফাউল কথা বলবো না, বাট ভিডিওটা শেয়ার করে হিরো আলমকে জানিয়ে দিও সে আসলে কাকে বিয়ে করেছিল। গাইস আজকের ভিডিও এই পর্যন্ত। ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবে, আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এন্ড চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবে। আবারও কথা হবে নতুন একটা ভিডিওতে। সো টেক কেয়ার টিল দেন। 3টা বছর হয়ে গেল আমরা একসাথে আছি, কত গুছিয়ে গেছি। সবার একটাই প্রশ্ন, কিভাবে এত গুছিয়ে গেছিয়ে থাকছি আমরা? আমি বলি চুপ।